হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর ঠান্ডাটা ভালোই পড়েছে, তো আজকে আমাদের বাড়িতে হবে পিঠে। আর শীতকাল মানেই তো পিঠে। তো আজকে হবে পাটিসাপটা আর অল্প কিছু মালপোয়া। তো তার জন্য যা যা উপকরণ লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর পাটিসাপটার রেসিপি আগে একটা আমার চ্যানেলে রয়েছে, আর সেটা হচ্ছে গুড়ের না, চিনির ক্ষীর দিয়ে পাটিসাপটা হয়েছিল। প্রায় 2 বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে আর একটা ভিডিও আপলোড করব, এটা হচ্ছে গুড়ের ক্ষীর দিয়ে পাটিসাপটা। অনেকে নারকলের পুর দিয়েও করে, বাট আমি যেহেতু ক্ষীরের পুরটা বেশি পছন্দ করি, তো সেই জন্য মা ক্ষীর দিয়ে পাটিসাপটা করে। আর সেটাই হবে আজকে খেজুরের গুড় দিয়ে। তো তারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো পাটিসাপটা আর মালপোয়া করতে যা যা উপকরণ লাগে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি দুধ, আর এখানে সুজিটা আগে থেকে ভিজিয়ে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে ময়দা, আর রয়েছে চিনি, এটা হচ্ছে খেজুরের গুড়। আর তার সাথে যেহেতু ক্ষীরের পাটিসাপটা হবে, নেওয়া হয়েছে সন্দেশ। তো এই যে সন্দেশ নেওয়া হয়েছে, এখানে 4টে বড় বড় সন্দেশ আছে, এটা দিয়েই হয়ে যাবে। তো এই হচ্ছে সব উপকরণ যেগুলো দিয়ে আজকে পাটিসাপটা আর মালপোয়া হবে। তো চলো তাহলে রেসিপিটা একটার পর একটা স্টার্ট করা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস। তারপর গাইস এখন কড়াইয়ের মধ্যে দুধ ঢালা হচ্ছে, আর এই দুধ দিয়ে পাটিসাপটার ক্ষীরের পুরটা রেডি হবে। তো পুরো প্যাকেটের দুধটা দেওয়া হয়নি, অর্ধেকটা দেওয়া হয়েছে। তো এইটা এখন জাল হবে যতক্ষণ এটা একটু হালকাভাবে ঘন হচ্ছে। আর যখন এটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে সন্দেশগুলো আর খেজুরের গুড়টা দিয়ে পুর রেডি হবে, পাটিসাপটার ক্ষীরের পুর। তো এইটা এখন কিছুক্ষণ জাল হোক। আর এদিকে দেখো মা খেজুরের গুড়টা যেহেতু একদম চাকা ছিল, তো সেটাকে ভেঙে নিচ্ছে, যাতে এটা যখন দুধের মধ্যে দেবে তখন এটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো সেই কারণে গুড়টাকে এরকম থেতো করে ভেঙে নিচ্ছে। আর এদিকে দেখো গাইস, এখনো অবধি দুধ জাল হচ্ছে, কারণ এখনো অবধি ঘন হয়নি, তো সেই কারণেই এখনো দুধ জাল হচ্ছে। তো এটা এখনো আরো কিছুক্ষণ হবে। তো যতক্ষণ অবধি না ঘন হচ্ছে ততক্ষণ অবধি এটাকে জাল দিতে হবে, তারপর ঘন হলে এর মধ্যে সন্দেশ দেব। তো এখন জাল হচ্ছে হোক। আর এদিকে মা ব্যাটার বানাবে। কিসের ব্যাটার? সেটা হচ্ছে পাটিসাপটা আর মালপোয়ার ব্যাটার। তো সেই ব্যাটারগুলো বানাবে, তার জন্য একটা জায়গার মধ্যে এরকম সুজি নিয়ে নিয়েছে। তো যেই সুজিটা ভিজানো ছিল সেটাই নিয়ে নিয়েছে। আর এবার দেবে এর মধ্যে পরিমাণ মতন ময়দা। তো অনেকে চালের গুঁড়ো দিয়েও বানায়, বাট আমি সুজি আর ময়দা দিয়ে বেশি পছন্দ করি, তো সেই কারণেই বানাচ্ছে। আর সুজি আর ময়দা দিলে না তাড়াতাড়ি উঠে যায়, কড়াই বা চাটু যার মধ্যেই বানাও তাড়াতাড়ি উঠে যায়। তো সেই কারণেই হচ্ছে সুজি আর ময়দা দিয়ে। তো চালের গুঁড়ো দিয়ে আমি খুব একটা পছন্দ করি না, কারণ ভেঙে যায়। তো সেটাই। আর তারপরে এর মধ্যে বাকি দুধটুকু দিয়ে দিল। এই যে দুধটা দিয়ে দুধের প্যাকেটটা ধুয়ে জল দিয়ে দিল। তো এবার এটাকে ভালো করে মিক্স করবে। তো মা হাতা দিয়ে মিক্স করছে, কারণ মার হাতে একটু প্রবলেম আছে, সেই কারণে হাতা দিয়ে মিক্স করছে। তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মিক্স করতে পারো। হাত দিয়ে মিক্স করলে কি বলো তো, তাড়াতাড়ি ভালোভাবে মিক্স হয়ে যায়। তো তারপরে দিয়ে দিল এর মধ্যে চিনি আর খেজুরের গুড়। চিনির পরিমাণটা একদম সামান্য দিয়েছে, খেজুরের গুড়ের পরিমাণটাই বেশি, কারণ এটা গুড়ের পিঠা। তো সেই কারণে খেজুরের গুড়ের পরিমাণটাই বেশি, আর চিনি একদম সামান্য দিয়েছে। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছে। তো গাইস, পাটিসাপটার ব্যাটারটা তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এই যে এটা পাটিসাপটার ব্যাটার। তো এটা এখন কিছুক্ষণ রেস্টে থাকবে। আর এদিকে মা মালপোয়ার জন্য ব্যাটারটা গুলে নিচ্ছে। তো মালপোয়ার ব্যাটারে ওই সেমই লাগে, সুজি ময়দা আর হচ্ছে অল্প করে চিনি আর খেজুরের গুড়। তো এই যেহেতু এখন গুড়ের সিজন, তো সেই জন্য গুড় দিয়েই হচ্ছে, নাহলে অন্য কোনো সময় চিনি দিয়ে হয়। তো চিনিটার পরিমাণ যেহেতু একটু কম কম হয়ে গেছিলো, মা আর একটুখানি চিনি দিল যাতে মিষ্টি হয়, কারণ মালপোয়াটা মিষ্টি না হলে ভালো লাগে না। তো সেই কারণে একটু বেশি করে চিনি দিয়ে দিল। আর গুড় তো দিয়েইছে, তোমাদেরকে দেখালাম। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এদিকে দেখো, ওইদিকে ব্যাটার বানাতে বানাতে এদিকে দুধও জাল হয়ে ঘন হয়ে এসছে, এরকম সাইডগুলো লেগে গেছে,
ভাবে দুধ আস্তে আস্তে ঘন হচ্ছে। আর এবার দেখো এর মধ্যে সন্দেশগুলো এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া হচ্ছে। তো যতগুলো সন্দেশ আছে সবগুলোই এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে একটার পর একটা সন্দেশগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো গাইস, সন্দেশ তো দেওয়া হয়ে গেছিল, তারপরে মনে হলো যে মিষ্টিটা একটু কম হয়েছে, তো মা এর জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিল আর একটু। এদিকে দেখো গাইস, চিনিটা দেওয়ার পরে ভালো করে চিনিগুলোকে মিক্স করে নিচ্ছে। আর এটা হতে আরও 10 মিনিট মতো লাগবে। তো এই খিরসাটা হতে একটু সময় লাগে, তো টোটাল লাগলো আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতন লাগে এই খিরসাটা হতে। আর এদিকে দেখো গাইস, খিরসাটা রেডি হয়ে গেছে। আর টেক্সচারটা এইরকম থাকবে, মানে ঘনত্বটা এইরকম থাকবে। তো এটা একদম পুরো রেডি। তো এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দেবে। এই যে এরকমভাবে থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দিতে হবে, মানে ঠান্ডা হওয়ার আগে ছড়িয়ে দিতে হবে। তো এই যে এটা ঢালা হয়ে গেছে। তো এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হবে, গরম আছে এখন, ঠান্ডা হোক এটা কিছুক্ষণ। আর এদিকে দেখো গাইস, তোমাদেরকে তো একটু আগে দেখিয়েছিলাম মালপোয়া আর পাটিসাপটার ব্যাটারটা রেডি। এই যে তো এই রকম হয়েছে ব্যাটারটা। এটা হচ্ছে পাটিসাপটার ব্যাটার আর এইটা হচ্ছে মালপোয়ার ব্যাটার। মালপোয়ার ব্যাটারটা একটু ঘন আর পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা। তো প্রথমে মালপোয়াটা ভেজে নেবে অল্প কটা। আর মালপোয়ার ব্যাটারের মধ্যে আরেকটা জিনিস দেওয়া হবে যেটা এখন অবধি দেওয়া হয়নি। এই যে মালপোয়ার ব্যাটারে মৌরিটা দেওয়া হয়নি, তো সেই মৌরিটা এখন দিয়ে দিল। আর তোমরা যেটা আগেই দিয়ে দিও, কারণ প্রথমে আমরা দিতে ভুলে গেছিলাম। তো যখন তোমরা মালপোয়ার ব্যাটারটা গুলবে তখনই মৌরিটা দিয়ে দেবে। তো মৌরিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে মৌরিগুলো ব্যাটারটার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এই যে এইভাবে। তো প্রথমে বানানো হবে মালপোয়া, তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল, মানে যতটা লাগবে মালপোয়া ভাজতে। আর তেলটাকে না পুরো ভালো মতো গরম হতে হবে, না হলে হবে না। তো সেই কারণে তেলটাকে ভালো মতন গরম করে নেওয়া হচ্ছে। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে মালপোয়ার ব্যাটার। এই যে তো মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে। এদিকে দেখো একটা মালপোয়া হয়ে গেছিল, রেখে দেওয়া হয়েছে। এবার আর একটাও হয়ে গেছে। তো এটাকে এবার এরকমভাবে তেলটা ছেঁকে এটাকে তুলে নেওয়া হচ্ছে। তো এইভাবে তুলে নিল। তো দুখানা মালপোয়া রেডি। তো এরকমভাবে বাকিগুলো করে নেওয়া হচ্ছে একটার পর একটা। আর এদিকে দেখো গাইস, মালপোয়াগুলো সব রেডি হয়ে গেছে। অল্প কটাই মালপোয়া করেছে, এই 6-7টা মতো। তো মালপোয়া তো হয়ে গেছে, এখন হবে পাটিসাপটা। মালপোয়া ভাজার পরে যেটুকু এক্সট্রা তেল ছিল সেটা একটা জায়গায় ঢেলে রাখা হয়েছে। তো এবার এর মধ্যে হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিয়ে এরকম রাউন্ড করে নিচ্ছে। তো এবার এর মধ্যে দেওয়া হবে ক্ষীরের পুরটা। তো ক্ষীরের পুরটাও দেওয়া হয়ে গেছে। ক্ষীরের পুরটা দেওয়ার পরে একটা সাইড দিয়ে এইরকমভাবে একটার পর একটা এরকম পাট করে নিচ্ছে। আর এদিকে দেখো পাটিসাপটাটা এখন তোলা হচ্ছে এরকম পাটে পাটে করে। তো এইভাবে পাট পাট করে পাটিসাপটাটা তুলে নেওয়া হচ্ছে। তো পাটিসাপটা এইটা হলে প্রথম একটা রেডি হবে। এই যে তো এইটা দেখো, এটা হয়ে এসছে। তো এবার এটাকে একটু এরকম হালকা করে সেঁকে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এই যে এই পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এটাকে এরকম একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছে। তো এবার আরেকটা হবে সেকেন্ডটা। তো এইভাবে বাকি যতগুলো পাটিসাপটা মানে হবে সব একটার পর একটা করে নেওয়া হচ্ছে। এই যে আবার দিয়ে দেওয়া হলো, দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে আবার পুর দেবে, যেরকম এর আগের বার পুর দিয়েছিল সেরকম আবার পুর দেবে। এই যে তো পুরটা দিয়ে দিল। এবার আবার ওরকম একটার পর একটা পাটে পাটে এরকম মুড়িয়ে নেবে। এই যে তো এরকম একটু একটু করে মুড়িয়ে নিচ্ছে।
এদিকে দেখো গাইস, পাটিসাপটাগুলো সব রেডি হয়ে গেছে আর আমি এরকম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখতে তো খুবই টেস্টি আর ইয়মি লাগছে, তো আমি তো একটু পরে খাবো। আর আজকের এই পাটিসাপটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো এই তো পিঠে শুরু হলো একটার পর একটা, এবার এরকম পিঠের ভিডিও আসবে, ভ্লগ আসবে, তোমরা দেখবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।